আজকের ক্লাস এমএস এক্সেল এর প্র্যাকটিক্যাল। আমরা ফাংশনের যে ফাংশনগুলো দেখছিলাম তার মধ্যে আমরা আজকে দেখব লজিক্যাল ফাংশন। লজিক্যাল ফাংশনের মধ্যে আমরা আগের দিন ইফটা দেখেছিলাম, সেই ইফটারই আরও কিছু প্রয়োগ এবং আরও কিছু ফাংশন আমরা দেখব, যেমন অ্যান্ড, অর, নট, ট্রু, ফলস। এই ফাংশনগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে বলবো ইফ। ইফ আমরা কি কাটতে ব্যবহার করেছিলাম? ইফ আমরা ব্যবহার করেছিলাম কোনো শর্ত বা কন্ডিশনের সাপেক্ষে কোনো একটা কন্ডিশন যদি আমরা পাই, তাহলে সেই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে অর্থাৎ ট্রু হয় সেই ভ্যালুটা, তাহলে কি হবে? তা না হলে অর্থাৎ এলস, তাহলে ফলস হলে কি হবে? অর্থাৎ একটা কন্ডিশনের দুটো পার্ট, আইদার ট্রু অর ফলস। যদি ট্রু হয় মানে দেন, তাহলে কি হবে? কমা দিয়ে। যদি ফলস হয় তাহলে কি হবে? অর্থাৎ ইফ যখনই আমরা করি ইকুয়াল টু ইফ যখনই আমরা দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি লজিক্যাল টেস্ট। কারণ তোমরা দেখতেই পাচ্ছ ইফ দিয়ে ব্র্যাকেট ওপেন করার পর লজিক্যাল টেস্ট অর্থাৎ কন্ডিশন দেবো, কমা দিয়ে। এই কমা দিয়ে আমরা এই সিনট্যাক্সে দেখাচ্ছে ভ্যালু ইফ ট্রু মানে দেন পার্টটা দেবো। যদি ট্রু হয় তাহলে কি হবে? আর যদি সেই কন্ডিশনটা স্যাটিসফাই না করে এই সেলটা, তাহলে ফলসের ভ্যালুটা হবে। তাহলে কমা দিয়ে ফলসের ভ্যালুটা দেবো। আমরা একটা এক্সাম্পল আগের দিন ব্যবহার করেছিলাম। এটা ধরো যাক এই স্টুডেন্টটা ফেল্ড। কেন দেখিয়েছে? আমাদের কন্ডিশনটা ছিল তাদের টোটালটা যদি 150 বা তার বেশি হয় তাহলে পাসড হবে, নাহলে ফেল্ড হবে। দেখা যাক, তাহলে কন্ডিশন ছিল ইকুয়াল টু ইফ, তাহলে টোটালটার উপর দিয়েছিলাম কন্ডিশনটা, এই ফিল্ডের উপর ক্যালকুলেশনটা হবে স্ট্যাটাসটা। তাহলে টোটাল এটা আছে i6 এ আছে, এই রেকর্ডের ক্ষেত্রে i6 এ আছে টোটাল ফিল্ডটা। তাহলে আগে প্রথমে টোটাল ফিল্ডার যে সেল রেফারেন্স এইটা, সেটা আমরা দিয়েছি i6, দেখতেই পাচ্ছ এটা সিলেক্ট করেছে। যদি এটা 2 হয় তার মানে আমার 100, 150 বা তার বেশি যদি হয়, তাহলে ডাবল কোটের মধ্যে দিচ্ছি পাস্ট, কারণ এটা টেক্সট। তাহলে কমা দিয়ে ট্রু ভ্যালুটা দিলাম। আর সেটা যদি না হয়, কন্ডিশনটা যদি স্যাটিসফাই না হয় অর্থাৎ বিলো 150 হয়, তাহলে কমা দিয়ে ডাবল কোটের মধ্যে ফেল্ড। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এক্ষেত্রে আমরা দেখলাম 145, দ্যাটস মিন it is the below 150, so this condition is not satisfied, so their else part goes to the else part and directly print failed. তাই এই কলমের ভ্যালুটা হলো ফেল করেছে সে। একই রকম ভাবে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করলে পরবর্তী 254, 254 that is the greater than 150, so this condition satisfy and then part and printing passed. ওকে, তোমরা বুঝতে পারছো কিভাবে স্ট্যাটাস ক্যালকুলেশন হচ্ছে ইফ দিয়ে। এবার আমরা এর সঙ্গে আরো দুটো কন্ডিশন কাজ করতে চাই। ধরা যাক এবার আমরা স্ট্যাটাসটা একটু অন্যরকম করব। স্ট্যাটাসটা একটু অন্যরকম করব, সেটা হলো আগের দিন আমাদের বানানটা ভুল লিখেছিলাম মনে হচ্ছে। স্ট্যাটাসটা একটু অন্যরকম করব। ব্যাপারটা হলো কি, এখানে কি লেখা আছে? ফেল্ড। শুধু টোটালে হলে, টোটালে 150 বেশি হলে, কিন্তু তার সঙ্গে রাখতে হবে 150 বেশি হতে হবে। এবং প্রত্যেকটা সাবজেক্টে, আমাদের এখানে 3টে সাবজেক্ট আছে, 3টে সাবজেক্টে 30-এর বেশি পেতে হবে। তাহলে এবার আমরা কটা সাবজেক্টে 30-এর বেশি পেয়েছি সেটা গুনতে হবে। তাহলে কি করে গুনবো কটা সাবজেক্টে 30-এর বেশি পেয়েছি? তার জন্য কি, এখানে 3টে সাবজেক্ট আছে, তাহলে এখানে কটা সাবজেক্ট 30-এর বেশি পেয়েছি, তাহলে জন্য কি, হ্যাঁ, তাহলে কাউন্ট করব। কাউন্ট আমরা হেডিং দিলাম কাউন্ট গ্রেটার দ্যান 30, বা কাউন্ট আচ্ছা পাস সাবজেক্ট, নাম্বার অফ পাস্ট সাবজেক্ট। এটা আগে বার করি, আমরা দেখছি নাম্বার অফ পাস সাবজেক্ট কি হচ্ছে। কেন 30-এর উপর পেলে তবেই পাস। তাহলে ইকুয়াল টু দিয়ে কাউন্ট করব, কিন্তু কাউন্ট করব গুণবো 30-এর উপর, শব্দটাকে গোনা। তার মানে কাউন্ট ইফ, তাহলে কাউন্ট ইফ প্রথমে সেল রেঞ্জ দিলাম, এই তিনটার মধ্যে গুনবো। শর্তটা কি? ডাবল কোটের মধ্যে গ্রেটার দ্যান ইকুয়াল টু 30, যে কটা সাবজেক্টে গ্রেটার দ্যান ইকুয়াল টু 30 পেয়েছি, ব্র্যাকেট ক্লোজ। তাহলে প্রথমে সেল রেঞ্জ কমা দিয়ে ইনভার্ট কমার মধ্যে কন্ডিশনটা দিলাম, এন্টার। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এই 3টে সাবজেক্টের মধ্যে 2টো সাবজেক্টে পাস করেছে, কেননা এই সাবজেক্টে 22 ফেল। একই রকম ভাবে এটাকে যদি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিই, তাহলে বাকিগুলো ক্যালকুলেট হয়ে যাবে।
এখানে এই যে এইখানে তিনটে করেই দেখো, প্রথম এখানে তিনজনের তিনটে করেই পাস করেছে, পরেরটাতে একটাই ফেল আছে এবং এটা একটা ফেল আছে। এবং আমি এখানে যদি দেখতে যাই এইটা এখানে দুটো দেখাচ্ছে কেন, আবার দেখি ফর্মুলাটা। ওকে আচ্ছা পাস করে, সরি, তাহলে এখানে একটা ফেল আছে এবং এখানে এগুলো পাস পাস কথা হয় পাস করেছে, ফেল করেছে দেখেনি, তাহলে পাস করেছে একটা, তার মানে এইটার ক্ষেত্রে দেখো দুটোতে এই 23 and 12 এটা নিচে আছে। ওকে এইবার আমরা জিনিসগুলো দেখব। আমরা একটা জিনিস দেখি, দেখো এখন যে নতুন কন্ডিশন করলাম, আগের কন্ডিশন অনুযায়ী দেখো সে 150 এর বেশি পেয়েছে কিন্তু তবুও সে পাস করেছে, কেন আমাদের খালি শর্ত ছিল আগের বার 150 পেলেই পাস, কিন্তু এখন যে নতুন স্ট্যাটাসটা বার করব তার শর্তটা হবে তাকে টোটালি 150 উপর পেতে হবে এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সাবজেক্টে গ্রেটার দেন 30 পেতে হবে। তাহলে আমি কটা সাবজেক্টে গ্রেটার দেন অর ইকুয়াল টু 30 পেলাম সেটা এখানে গুনে নিলাম, মানে এখানে 3 হতে হবে, প্রত্যেকটাই 3 হতে হবে তবেই পাস, মানে এখানেও 150 উপর হতে হবে এবং নাম্বার অফ পাস সাবজেক্ট এখানেও 3 হতে হবে, কেন আমরা পাস করার ক্রাইটেরিয়াটা কি, মিনিমাম ক্রাইটেরিয়া হলো গ্রেটার দেন ইকুয়াল টু 30 পেতে হবে। তাহলে আমি এটা ক্যালকুলেট করে ফেললাম নাম্বার অফ পাস সাবজেক্ট কি দিয়ে, কাউন্টিং দিয়ে। তাহলে এখন এই দুটো কন্ডিশনের সাপেক্ষে কিন্তু স্ট্যাটাসটা বেরোবে। আগে শুধু টোটালটা গ্রেটার দেন হলেই হতো, এখন করতে হবে টোটালটাও গ্রেটার দেন আমাকে 150 হতে হবে, তার সঙ্গে সাবজেক্টেও আমার না মানে তিনটে সাবজেক্টেই পাস করতে হবে, মানে নাম্বার অফ সাবজেক্টও 3 হতে হবে, অর্থাৎ এই ভ্যালুটা ইকুয়াল টু 3 হতেই হবে, লেস দেন 3 হলে হবে না। ওকে তাহলে কন্ডিশনটা দিচ্ছি, তাহলে দুটো কন্ডিশন বা একাধিক কন্ডিশন একসঙ্গে ট্রু হওয়ার জন্য আমরা এন্ড ইউজ করবো। তাহলে এন্ড ফাংশনের কাজ কি, এন্ড হলো এমন একটা ফাংশন যে ফাংশনকে অনেকগুলো কন্ডিশনকে একসঙ্গে ট্রু হতে হবে তবেই ওইটা হবে। আর অর মানে একই রকম, অর ফাংশনটা হলো অনেকগুলির মধ্যে একটা যে কোনো একটা ট্রু হলেই হবে। দেখা যাক এটা বোঝাই তাহলে বুঝতে পারবে। ইকুয়াল টু ইফ শুরু করবো যখন এখানে লিখবো এন্ড, অনেকগুলো দুটো কন্ডিশন জুড়তে হবে, তাহলে এন্ড দিয়ে দেখো এন্ড দিয়ে লজিক্যাল টেস্ট 1 কমা লজিক্যাল টেস্ট 2 দুটোই ট্রু হতে হবে তবেই ও ট্রু হবে। মানে এন্ড মানে হলো ট্রু কমা ট্রু, যদি দুটোই হয় তবেই অ্যান্সার ট্রু হবে। যদি এন্ডের ক্ষেত্রে ট্রু কমা ফলস দিই তাহলে অ্যান্সার ফলস হবে। আমি এন্ডের ক্ষেত্রে যদি ফলস ফলস দিই, দুটোই কন্ডিশন ধরো দুটো দিলাম বা তিনটে দিলাম, মানে একের অধিক কন্ডিশন দেওয়ার জন্য এন্ড বা অর ইউজ করব। যদি আমি এন্ড ধরো দুটো কন্ডিশনের ক্ষেত্রে দেখাচ্ছি তোমাদেরকে, একটু বলে নিই। আচ্ছা এটার আগে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এটার আগে দেখিয়ে দিচ্ছি। ধরো ইকুয়াল টু এন্ড দিলাম, এখানে যদি ট্রু থাকে কমা এখানে যদি ট্রু থাকে তবে অ্যান্সার পেলাম ট্রু। তাহলে এন্ডের ক্ষেত্রে বোঝা গেল বোথ কন্ডিশন ট্রু হতে হবে ট্রু। এবার দেখো যদি দুটো ফলস থাকে, এন্ডের ক্ষেত্রে যদি দুটি কন্ডিশন যদি ফলস থাকে তাহলে ফলস, তাহলে এন্ডের ক্ষেত্রে যদি একটা ফলস আর একটা যদি ট্রু থাকে তাহলে ফলস। সরি এখানে হলো না কেন, আমরা সামনে ইকুয়াল টু সিম্বল এই, তাহলে ফর্মুলা হিসেবে ভাবছে না, টেক্সট হিসেবে ভেবেছে। আর আমরা উল্টোটা যদি করি আবার এন্ড আগে ট্রু পরে ফলস, তাহলেও ফলস দেখাবে। আবার আমরা হলো কি দিয়েছি এন্ড FAL, মানে এটা ভুল করে ফেলেছি লেখায়। তাহলে বোঝা গেল এটা একেবারে ট্রুথ টেবিল। অ্যাকচুয়ালি যদি মিনিমাম একটা ফলস হয় তাহলে সবকটা ফলস, তাহলে দুটোই ট্রু হতে হবে তবেই ট্রু। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে এন্ডের মধ্যে যে কটা কন্ডিশন হবে প্রত্যেকটাকেই ট্রু হতে হবে তবেই আলটিমেট আউটপুটটা ট্রু পাবো। আর ইফে যদি ট্রু পাই তবেই পরের পার্টটা হবে, আর ফলস পেলে কি হবে, তারপরের পার্টটা দুটো পার্ট তো ইফের, প্রথম পার্টটা হলো ট্রু আর পরের পার্টটা হলো ফলস। এই যে ইফের দুটো পার্ট, এটা কন্ডিশন, প্রথম পার্টটা হলো ট্রু এর জন্য, পরের পার্টটা হলো ফলস এর জন্য। তাহলে যদি কন্ডিশনটা স্যাটিসফাইড হয় তবে প্রথম পার্টটাই যাবে, আর কন্ডিশনটা যদি স্যাটিসফাই না করে অর্থাৎ ফলস হয় তাহলে সেকেন্ড পার্টে যাবে। ঠিক একই রকম আমাদের এখানে কন্ডিশন কটা, দুটো। প্রথম কন্ডিশনটা কি, তাহলে টোটালটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 150 হতে হবে, অর্থাৎ টোটালটাকে 150 এর বেশি হতে হবে
এবং আর একটা কি তার সঙ্গে সঙ্গে কোন কন্ডিশনটাকে ঠিক হতে হবে, তাকে 3টে সাবজেক্টেই পাস করতে হবে, অর্থাৎ নাম্বার অফ পাস সাবজেক্ট ইকুয়াল টু 3। এই দুটো কন্ডিশন একসঙ্গে স্যাটিসফাই। তাহলে দুটো কন্ডিশনকে একসঙ্গে স্যাটিসফাই করার জন্য কি দিয়ে করব আমরা, অনেকগুলো কন্ডিশনকে এন্ড দিয়ে। তাহলে ইকুয়াল টু ইফ, এবার তোমরা বুঝতে পারছো কেন এন্ড ইউজ করছি। এবার এখানের মধ্যে দুটো কন্ডিশন জুড়তে হবে এন্ড। প্রথম কন্ডিশনটা কি, এই টোটাল ফিল্ডটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 150, কমা দিয়ে পরের একটা কন্ডিশন দিতে হবে কি, এরকম কমা কমা দিয়ে যত কিছু কন্ডিশন দিতে পারি। পরেরটা কি, এই ফিল্ডটা ইকুয়াল টু 3 হতে হবে। দুটো কন্ডিশন দিয়ে দিলাম, এই দুটো কন্ডিশন যদি ট্রু হয় তবেই অ্যান্সার 2 পাবো, এবং সেক্ষেত্রে কি হবে, সে পাস করবে। আদারওয়াইজ যদি ট্রু না হয়, দুটো যদি যে কোনো একটা ফলস হলে হয়তো 150 পেলো, কিন্তু 3টে সাবজেক্টে 30-এর বেশি পাইনি বা 30-এর বেশি পাইনি, তাহলে সে ফেল করে যাবে। দেখা যাক, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো প্রথমে ও ফেল, এটাকে আমি ধরে টেনে দিলাম। আমাদের এখানে দেখার বিষয় যেখানে দুটো সাবজেক্টে পাস করেছে, দেখো এখানে কিন্তু পাস, কিন্তু এই আমাদের নতুন ক্রাইটেরিয়া অনুযায়ী ফেল। কারণ সে একটা সাবজেক্টে 30-এর কম পেয়ে গেছে। সে টোটালে 150 পেলেও কিন্তু একটা সাবজেক্টে 30-এর কম পেয়েছে, 3টে সাবজেক্টে পাস করেনি, তাই জন্য সে আলটিমেট ফেল হয়ে গেল। তাহলে এর থেকে তোমরা বুঝতে পারছো কি করে অনেকগুলো কন্ডিশনকে একসঙ্গে স্যাটিসফাই করার জন্য আমরা অ্যান্ড ইউজ করব। যে ক্ষেত্রে আমাদের বোথ বা অল কন্ডিশন মাস্ট বি ট্রু হওয়া দরকার, সেক্ষেত্রে আমরা অ্যান্ড ইউজ করব। আর যে ক্ষেত্রে ধরো এমন একটা দিয়ে দিলাম, এবার এটাকে যদি আমি একটা নতুন স্ট্যাটাস দিয়ে দিচ্ছি না, 3টে সাবজেক্টে 30-এর উপর 30 পায়, অথবা টোটালে যদি 150 পায়, তাহলে পাস। মানে এটা করলেও পাস, দেখা গেল আমি 30, তাহলে 3টে 30 পেলে 90 পাচ্ছি, তাহলে আমার পাস। অথবা আমি টোটালে আমি ধর একটাতেই দুটো মিলে 150 পেয়ে গেছি, একটা তো 0 পেয়েছি, কিন্তু দুটোতে 75-75 করে 150 পেয়ে গেছি, তাতেও আমার পাস। তাহলে আমাকে টোটাল যে কোনো একটা কন্ডিশন ট্রু হতে হবে। এবার দেখো, যেমন ইফের ক্ষেত্রে তোমার এন্ডের ক্ষেত্রে কি দিয়েছিলাম, যখন ভেতরের দুটো কন্ডিশনই ট্রু, মানে অল কন্ডিশন ট্রু, তখনই ট্রু হচ্ছে, কিন্তু ফলসের ক্ষেত্রে এনি ওয়ান ট্রু হলেই ট্রু হয়। ঠিক দেখো, অরের ক্ষেত্রে হয়। তাহলে অরের ক্ষেত্রে দেখো, আমি লিখলাম FALSE ফলস, কমা FALAC ফলস, দুটো যদি ফলস হয় তবে ফলস। ওকে, এবার অর দিয়ে যদি আমি দেখি, একটা ফলস রাখি, ফলস, একটা রাখলাম ট্রু, দেখো কি হচ্ছে, তাহলে ট্রু হচ্ছে। তাহলে মিনিমাম একটা ট্রু হলে ট্রু হচ্ছে। এটা অনেকগুলো কন্ডিশন থাকতে পারে, দুটো নয়, দুটো জায়গায় 10টা থাকতে পারে, মিনিমাম যদি একটা ট্রু থাকে তাহলেই ট্রু। কেন, যে কোনো একটা কন্ডিশন ট্রু হলেই ওটা ট্রু হবে। আবার দেখি তাহলে বাকিগুলো, তাহলে আবার আর দেখো, প্রথমেরটা ট্রু নিলাম, পরেরটা ফলস নিলাম, দেখো ব্র্যাকেট ক্লোজ এন্টার, দেখো ট্রু। এবং লাস্টের ক্ষেত্রে যদি দুটোই ট্রু হয় তাহলে কি হবে, তোমরা বুঝতেই পারছো এর থেকে, তাহলেও ট্রু হবে। কেন, মিনিমাম একটা ট্রু হলেই ট্রু বলেছি। দেখো একমাত্র, তার মানে এখানে কি পাচ্ছি, যখন দুটো ফলস তখনই ফলস, আর এক্ষেত্রে যখন দুটো ট্রু তখনই ট্রু। বোঝা গেল? তাহলে অরের ক্ষেত্রে হলো মিনিমাম একটা কন্ডিশন স্যাটিসফাই করলে ওটা ট্রু হচ্ছে, আর অ্যান্ডের ক্ষেত্রে হলো অল কন্ডিশন মাস্ট বি স্যাটিসফাইড, দেন আউটপুট উইল বি ট্রু, আদারওয়াইজ ফলস। তাহলে আমরা কখন অর ইউজ করব, যখন মিনিমাম একটা কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে, তখনই উই ক্যান ইউজ অর। আদারওয়াইজ অল কন্ডিশন যখন স্যাটিসফাই করতে হবে তখন উই ক্যান ইউজ অ্যান্ড। ওকে, হ্যাঁ, অর আর অ্যান্ড, কখন অর হচ্ছে কখন অ্যান্ড হচ্ছে তোমরা বুঝলে। যেমন আগেটা দেখালাম অ্যান্ড দিয়ে, কারণ আমাকে দুটো কন্ডিশনই স্যাটিসফাই করতে হচ্ছে। এবার নিউ স্ট্যাটাস বার করছি, দেখা যাক। এক্ষেত্রে বললাম আমাদের কন্ডিশনটা হবে নয় 3টে সাবজেক্টেই পাস করতে হবে তাকে, অথবা টোটালে 150 বেশি পেতে হবে। তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা, তাহলে অর, তাহলে এখানে অর লাগাবো, বুঝতেই পারছো। তাহলে এখানে ক্ষেত্রে আবার টোটাল ফিল্ডটা মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 150 হতে হবে, কমা দিয়ে সেকেন্ড অপশনটা কি ছিল, নাম্বার অফ পাস সাবজেক্টটা ইকুয়াল টু 3 হতে হবে, ব্র্যাকেট ক্লোজ। ওকে, এবং লাস্ট হলো ইফের ব্র্যাকেট ক্লোজ, এন্টার। হলো না, আমরা কি ভুল করলাম দেখি, ও সরি, তার জন্য ট্রু আর ফলস সব লিখিনি, এই যে ট্রু ভ্যালু ফলস ভ্যালু, ঠিক, ভেরি গুড। তাহলে এখানে লিখবো, তাহলে ফার্স্ট
পাবলিক দিয়ে ফলস, মানে ফল্ট হলে, ফলস হলে। ওকে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আচ্ছা, এখানে দুটো ব্র্যাকেট একসঙ্গে ক্লোজ হয়ে গেছে, একটা ব্র্যাকেট ক্লোজ হবে, মানে এর ব্র্যাকেটটা এখানে শেষ হয়েছে আর এই ইফের ব্র্যাকেটটা এখানে শেষ হয়েছে। দেখো ফেল্ড, এটাকে পুরো টেনে দিয়ে বুঝতেই পারবো। এই কেসটার ক্ষেত্রে দেখো এখানে ছিল ফেল্ড, এখানেও ফেল্ড, এখানেও ফেল্ড, যেটা ছিল এইখানে দুটো সাবজেক্ট, এখানে কি ছিল, ফেল্ড ছিল, এখানে পাস ছিল, সরি কোন একটা জায়গা ছিল তোমাদের, কোন জায়গাটা ছিল, দুটো দুটো দুটো, ইয়েস এইটাই ছিল। দেখো এই কন্ডিশনটা ছিল, দেখো 150 বেশি, 190, তাই জন্য এটা পাস করেছিল। শুধু প্রথমবার আমরা শিখেছিলাম 150 উপর পেলেই পাস। তারপরে কন্ডিশন হলো 150 বেশি পেতে হবে এবং 3টে সাবজেক্টে পাস করতে হবে। নয় 150 বেশি পেয়েছে কিন্তু 3টে সাবজেক্টে পাস করতে পারেনি বলে সে ফেল হয়েছে, তাই ফেল্ড। কিন্তু পরের স্ট্যাটাসে দেখো পাস, কারণ কি এনিওয়ান 150 বেশি পেয়েছে, সেই কন্ডিশনটা স্যাটিসফাই হয়েছে, তাই পাস হয়েছে। আর সেকেন্ডের ক্ষেত্রে কন্ডিশনটা স্যাটিসফাই হয়নি, কারণ দরকার নেই, অর আমরা ইউজ করেছি, মানে এনিওয়ান, তাই যেহেতু প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করে গেছে, তাই অরের আউটপুট ট্রু পেয়েছি। তোমরা বুঝতে পারলে এখানে কেন পাস? অর দিয়ে দুটো কন্ডিশন দিয়েছি, যে কোনো একটা ট্রু হলেই সে পাস করবে, মানে যে কোনো একটা ট্রু হলেই সে ট্রু হবে আউটপুটটা। তাই প্রথম কন্ডিশনটা যেহেতু ট্রু হয়েছে, 190 পেয়েছে, যেটা 150-এর বেশি, সেটা ট্রু হচ্ছে, তাই এটা পাস হয়েছে। তাই এইটা নাম্বার অফ সাবজেক্টটা 3 হয়নি, দরকার নেই, একটা ট্রু হলেই আউটপুট ট্রু হবে এবং পাস দেখাবে। ওকে, তোমরা বুঝতে পারলে অ্যান্ড অর কখন কাজে লাগবে। আবার বলি, যখন অনেকগুলো কন্ডিশন সবকটাকেই ট্রু হতে হবে তখনই আমরা অ্যান্ড ইউজ করব। আর অনেকগুলো কন্ডিশনের থেকে যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা অর ইউজ করব। কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যান্ড আর অর দুটোকে ইউজ করতে পারি। দেখা গেল আমাদের 4টে কন্ডিশন আছে, তার মধ্যে 3টের মধ্যে যে কোনো একটা এবং 4 নম্বরটাকে ট্রু হতেই হবে। একটা উদাহরণ দিচ্ছি, ধরো আমাদের এখানে পরীক্ষা আছে, এখানে 9 সাবজেক্ট 1, সাবজেক্ট 1, সাবজেক্ট 1-এ 30-এর বেশি, 9 সাবজেক্ট 1-এ 30-এর বেশি তাকে পেতে হবে। সাবজেক্ট 1 আপনার ধরো কম্পালসারি সাবজেক্ট, মেন সাবজেক্ট ধরে নি, তাহলে সাবজেক্ট 1-এ 30-এর বেশি পেতে হবে এবং তাকে 150-এর বেশি পেতেই হবে। আর যে কোনো দুটো সাবজেক্টে পাস করলেই হবে। তার সঙ্গে তার মানে কি, তাহলে প্রথম দুটোকে এন্ডে থাকবে, অর্থাৎ সাবজেক্ট 1 মাস্ট বি গ্রেটার দেন 30 and total must be greater than 150, এই দুটো এন্ড, এই দুটো ট্রু হতে হবে। তার সঙ্গে অবলিক দিয়ে অর দিয়ে সাবজেক্টটা ইকুয়াল টু 3 হতে হবে, মানে ইকুয়াল টু 2 অথবা ইকুয়াল টু 3, মানে 3টে সাবজেক্টই পাস করতে হবে। সেটাও হতে পারে, সেটা যদি না হয়, এটা যদি হয় তাহলেও হবে, ওটা হলেও হবে, ওটা হলেও হবে। না সরি, ওটা হলে হবে না, মানে এন্ড ওটার সঙ্গে অর হবে না, সরি একটু ভুল বললাম। আমরা কি বললাম সাবজেক্ট 1-এ তাকে 22-এর উপর পেতে হবে এবং টোটালে 150-এর উপর পেতে হবে। তাহলে এই দুটোকে আমরা কি করব, এন্ডে রাখবো। কিন্তু অরে কখন রাখবো? অরে রাখবো তখনই যদি এরকম থাকে দুটোর মধ্যে। এখানে তো অরে আমি বলেছি এরকম ধরো যদি থাকে, যারা ওই দুটোতে পাস করতে হবে, আমি বলি একটু না লিখে দেখাই তোমাদের। ধরো সাবজেক্ট 1-এ 30 পেতে হবে, ওকে, টোটালে 150 পেতে হবে, মানে গ্রেটার দেন 150 পেতে হবে, আর এটাও গ্রেটার দেন ইকুয়াল টু 30 পেতে হবে। তার সঙ্গে নাম্বার অফ পাস সাবজেক্ট শর্টে লিখলাম, সেখানে 3 হতে হবে। মানে কেউ যদি 3টে সাবজেক্টে 30-এর বেশি পায় তাহলে সে পাস করে গেল। দেখা গেল একজন স্টুডেন্ট আছে এখানে 150 বেশি পেয়েছে কিন্তু 3টে সাবজেক্টে পাস করেনি, কিন্তু ফার্স্ট সাবজেক্টে 30-এর বেশি পেয়েছে, তাহলে তাকেও পাস করে দেওয়া হবে। তাহলে তাহলে আমাদের একটা নতুন স্ট্যাটাস দিলাম, যে স্ট্যাটাসের ক্ষেত্রে কি 3টে সাবজেক্টে পাস করলে সে পাস, অথবা যদি 150-এর বেশি পায় এবং 30-এর ফার্স্ট সাবজেক্টে খালি 30-এর বেশি পায়। সেকেন্ড দুটো সাবজেক্ট, সাবজেক্ট 2 সাবজেক্ট 3-তে কম পেলেও কোনো যায় আসে না,
দেখা যাক সাবজেক্ট মানে 100 পেয়েছে, আমি একটা নিচ্ছি, নতুন স্টুডেন্টকে নিচ্ছি, সাবজেক্ট মানে 100 পেয়েছে, এটাও পেয়েছে 20, 30-এর নিচে, এটাও পেয়েছে, আচ্ছা সাবজেক্ট মানে 100 পেয়েছে, এটা পেয়েছে 25, এটা পেয়েছে 28, এই দুটো তো মানে ফেল, যোগফল হয়ে গেছে 153, 150 বেশি। তাহলে আমাদের নতুন কন্ডিশন অনুযায়ী এ কি হচ্ছে, 100 বেশি পেয়েছে, টোটাল 150 বেশি পেয়েছে, পাস হবে। কিন্তু দেখো তাহলে পাস হবে, তাহলে দেখা যাক এখানে যদি এটা লাগাই, ইফটা দেখা যাক নতুন স্ট্যাটাস 1, নিউ স্ট্যাটাস, এন স্ট্যাটাস, ওকে। ধরা যাক এখানে তাহলে কি লিখবো, ইকুয়াল টু ইফ, প্রথমে হবে বলেছিলাম অর, তার আন্ডারে অ্যান্ড, এখানে দুটো কন্ডিশন, কি কি দুটো কন্ডিশন, এইটা হতে হবে 150 বেশি, কমা তার সঙ্গে নাম্বার অফ পাস সাবজেক্ট নয়, তার সঙ্গে নতুন দিয়েছি এইটা হতে হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 30, ওকে। এই দিয়েছি কি দিয়েছিলাম, সাবজেক্ট মানে 30 বেশি পেতে হবে এবং টোটালে 150 বেশি পেতে হবে, 150 বা 150 বেশি পেতে হবে, এটা অ্যান্ড এই দুটোকে স্যাটিসফাই করতে হবে, অথবা স্যাটিসফাই করতেই যাবে, অথবা তাহলে এই দুটো থেকে ট্রু পাবো, তার সঙ্গে এটা যদি ট্রু হয় পাস করবো, অথবা যেটা দিচ্ছি সেটা করলেও হবে, নাম্বার অফ পাস সাবজেক্ট এটা, সেটা যদি ইকুয়াল টু 3 হয় তাহলেও হবে। তাহলে কি হবে, এটা দিয়ে পাস্ট আর এটা দিয়ে ফেলড, দিলাম এন্টার। দেখো এখানে কি হলো, নিউ স্ট্যাটাসে ফেলড, ওকে। এবার আমরা যদি টেনে দিই লাস্টে, দেখো আমাদের এটা পাস করে গেল। আমরা যে এটা দিয়ে অন্যান্যগুলো পরে দেখছি, এটা দিয়ে দেখি, এটার ক্ষেত্রে কি দেখো 100 পেয়েছে, যেমনি ধরো এখানে আমি বাড়িয়ে দিলাম, এখানে আমি বাড়িয়ে দিলাম 99, এখানে আমি করিয়ে দিলাম 20, আচ্ছা এটা বাড়িয়ে দিলাম, এখানে করে দিলাম 28, দেখো 150 বেশি, কিন্তু প্রথম সাবজেক্টে 30-এর বেশি নেই, তাই ফেল। তিনটে সাবজেক্টে যদি থাকতো, তিনটে সাবজেক্টই পাস থাকতো, তাহলে পাস হতো। দেখা যাক এখানে 28 আছে, এখানে যদি 30 করি, এখানে 99 আছে, এখানে যদি 31 হোক, যোগফল দেখো 60, এটার ব্যাপার দরকার নেই, কিন্তু এটা 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 ধরো পেয়েছে 21, তাহলে হচ্ছে না এখানেও 30 হতে হবে, সব কটা সাবজেক্টে 30 পেয়েছে, এখানেও 30 পেয়েছে, দেখো এইটার 91 হলো। তার মানে প্রথম কন্ডিশনের মধ্যে কি ছিল, 150-এর বেশি হতে হবে, আর কি হতে হবে, প্রথম সাবজেক্টে 30-এর বেশি পেতে হবে, 30-এর বেশি পাচ্ছে, কিন্তু সে তো 150 পাচ্ছে না, তাই প্রথম কন্ডিশনটা হলো না। কিন্তু অর দিয়েছিল তিনটে সাবজেক্টে দিয়ে 30-এর বেশি, বলেছিলাম অর দিয়ে তিনটে সাবজেক্টে 30-এর বেশি হলো পাস, তাই সে পাস করে গেছে। নিউ স্ট্যাটাস থেকে কি বুঝলাম, অ্যান্ড অর দিয়ে কি বুঝলাম, অ্যান্ড দিয়ে হলো এই দুটো থেকে একটা পাবো আউটকাম, সেটা ট্রু বা ফলস যাই হোক, আর কমা দিয়ে এটা ট্রু বা ফলস যাই হোক, এই দুটোর মধ্যে যে কোনো একটা ট্রু হলেই আউটপুটে আমি ট্রু পাবো। কেন, আমি বাইরে দিয়েছি অর, তাহলে বাইরে অরের সঙ্গে এই দুটো অ্যান্ড, বোঝা গেল। এইভাবে তোমরা, এটা একটুখানি টাফ, তোমরা আরো প্র্যাকটিস করলে শিখবে। এরপরে আমরা তোমার আরো প্র্যাকটিস দেবো, প্রজেক্ট দেবো, সেই ভিডিওগুলো তোমাদের আমি নেটে দেবো। মোটামুটি তোমরা বুঝতে পারলে অ্যান্ড অরের ব্যবহার এত জটিল, অত ভাবতে হবে না, তোমরা ছোট ছোট করে ভাবো। তোমরা এইগুলো প্র্যাকটিস করো, অ্যান্ড কিভাবে করলাম, এখানে অর কিভাবে বার করলাম, এইগুলো ভালো করে মন দিয়ে শোনো এবং সেগুলো ভালো করে দেখে যদি কোনো অসুবিধা হয় কমেন্টস করো, ওকে। তার সঙ্গে নিউ স্ট্যাটাসটাও বুঝলাম, মাথায় রেখো, চেষ্টা করো বোঝার, না পারলে বলো, আমি আবার আর একটা ক্লাস করাবো এর উপর। আচ্ছা, তার সঙ্গে আমরা বলেছিলাম, তাহলে আমরা ইফের সঙ্গে অ্যান্ড অর ব্যবহার করে ফেলেছি। এবার শিখবো নট। নট মানে হলো বিপরীত, নট মানে হলো বিপরীত, মানে ভাইস ভার্সা। যদি ট্রু হয় ফলস হবে। দেখা যাক, ইকুয়াল টু নট, যদি এটা ট্রু থাকে, দেখো এটা আউটপুটটা কি উল্টোটা ফলস। আর যদি তাহলে ফলস থাকে, নটে যদি ফলস থাকে তাহলে হবে, আচ্ছা তার আগে জিনিস বলে দিই, এই ট্রু আর ফলস, যেমন 0, 1, 2, 3 একটা ভ্যালু সেলের
ট্রু আর ফলস ইটসেলফ একটা সেল ভ্যালু। অঙ্কের মতো ম্যাথমেটিক্যালের মতো 0 1 2 3 তেমনি ট্রু আর ফলস লজিক্যাল ভ্যালু। এই লজিক্যাল ভ্যালু দুটো টাইপের হয়, একটা হয় ট্রু, একটা হয় ফলস। বা ট্রু ফলস কে নিয়েও কিন্তু একটা এক ধরনের ভ্যালু, যে ভ্যালুগুলোকে নিয়ে আমি কাজ করতে পারি। এটা কোনো নাম নয়, কোনো লেবেল নয়, কোনো টেক্সট নয়, এটা কিন্তু একটা ভ্যালু। কি ধরনের ভ্যালু? লজিক্যাল ভ্যালু। যেমন 5 0 1 2 3 5 6 এগুলোর প্রত্যেকটা একটা ভ্যালু আছে, তেমনি লজিক্যাল ভ্যালু হিসাবে ট্রু আর ফলসেরও একটা ইটসেলফ ভ্যালু। সেই ভ্যালুটা ডাইরেক্ট আমি ট্রু লিখে তৈরি করতে পারি, সেই ভ্যালুটাকে আমি ডাইরেক্ট ফলস লিখে তৈরি করতে পারি, অথবা কোনো ফাংশনের সাহায্যে লিখতে পারি ইকুয়াল টু TRUE দিয়ে দিলাম ট্রু, এর ভ্যালু হবে ট্রু, অথবা ইকুয়াল টু দিয়ে FAL AC ব্র্যাকেট ওপেন ক্লোজ এই ফাংশনটা ব্যবহার করলে তার ভ্যালু হবে ফলস। সরি, এই এটা ফলসটাকে 0 দিয়ে ইনটু করেছি অ্যাকচুয়ালি, যাই হোক তাহলে ফলস। তাহলে তোমরা বুঝতে পারলে এটাকে স্পেশাল ভ্যালু বলে 0 দিয়ে ইনটু করলে ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, তার মানে একটা স্পেশাল ভ্যালু, কোনো কিন্তু নাম নয়। তাহলে এই ভ্যালুটা কি থেকে আসে? কোনো ফাংশন দিয়ে পাই আমরা। ট্রু ফাংশন দিয়ে ট্রু পাই, ফলস ফাংশন দিয়ে ফলস পাই। তাহলে ট্রু ফলস ইটসেলফ ভ্যালু 5 6 7 8 যেমন লিখি, তার যেমন নিউমেরিক ভ্যালু, সেমনি ট্রু আর ফলস কিন্তু একটা ভ্যালু দেখে মনে হবে ট্রু, এটা তো কোনো লেভেল টেক্সট মনে হবে না, এটাও একটা ভ্যালু। ওকে, তাহলে নটটা তোমরা বুঝতে পারলে। এরকম জায়গা যেখানে 300-র বেশি পাইনি, তাহলে আমি এরকমভাবে লিখতে পারি, ধরো যেখানে 300-র বেশি পাইনি, তাহলে তাহলে এটা হবে নট গ্রেটার দ্যান 30, তার মানে 300-র কম পেয়েছে। এরকম ভাবে ধরো যারা 30-এর বেশি পেয়েছে তারা পাস। ধরো এখানে এই কন্ডিশনটাই দেখাচ্ছে, আর 150-র বেশি পেয়েছে। প্রথমে কি ছিল? যারা 150-র বেশি পেয়েছে তারা পাস করেছে। আমি যদি বলি যারা 150-র বেশি পাইনি, তার মানে তো 150 বেশি পেয়েছে, উল্টোটা 150-র বেশি পাইনিটাকে যদি উল্টো করি, 150-র বেশি পাইনিটাকে উল্টো করলে কি হয়? 150-র বেশি পাইনিটাকে উল্টো করলে কি হয়? 150 কম পেয়েছে। উল্টো করলে 150-র কম পেয়েছে যারা, সেটাকে উল্টো করলে কি হয় বলো? ঠিক, যারা 150-র কম পেয়েছে, ধরো 150-র কম পেয়েছে, তাকে উল্টো করলে কি হয়? 150 কম পেয়েছে মানে উল্টো করলে কি হয়? 150-র কম পেয়েছে, তার উল্টো করলে কি হয়? ভেরি গুড, তাহলে 150 বেশি পেয়েছে হবে উল্টো করলে। উল্টো করছি তো, বিপরীত তো, অপোজিট তো। যারা 150-র নিচে পেয়েছে তাকে কি উল্টে দিই, তাহলে 150-র বেশি পেয়েছে হবে। ঠিক এইটাকেই আমি লিখবো, যারা 150 পেয়েছে তাদের মানে নাবাচক অর্থ, যেমন নাবাচকটাকে হ্যাঁ বাচক হয়, সেমনি এটাকে নটটাকে ঠিক উল্টো মানে ইনভার্স করে দেয়, উল্টো করে দেয়। তাহলে দেখো ইকুয়াল টু ইফ আমরা কি দিয়েছিলাম ওখানে, যদি টোটালটা গ্রেটার দেন 150 হয়, এখানে গ্রেটার দেন ইউজ করা যাবে না, তাও আমার এই কন্ডিশনটাকে করতে হবে। তাহলে কি হবে? লেস দেন 150 বললে তো পাস হবে না, কিন্তু ওইটা পাসের কন্ডিশন ওটাই থাকবে, কিন্তু আমাকে গ্রেটার দেন ব্যবহার করা যাবে না। তাহলে দেখো আমি লিখলাম নট এই টোটাল এই সেলটা লেস, আমি গ্রেটার দেন ব্যবহার করিনি 150, এর মানে কি? নট টোটাল লেস দেন 150 মানে নট মানে এটার উল্টো। তাহলে 150-এর নিচে যারা পেয়েছে তার উল্টো, মানে যারা যারা 150-এর উপরে পেয়েছে, 150 বা তার উপরে পেয়েছে। তাহলে আমি যেটাকে লিখছিলাম I6 গ্রেটার দেন ইকুয়াল টু 150, সেটার ঠিক সিমিলার মিনিং হলো, মানে সেটার ঠিক সিমিলার মিনিং হলো নট টোটাল লেস দেন 150। কমা দিয়ে লিখলাম পাস্ট, কমা দিয়ে লিখলাম FAILED ফেল্ড, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো ফেল করেছে, কারণ সে তো 145 পেয়েছে, এটা ধরে টেনে দিই, দেখো একই রকম ভাবে মেলা, এর সঙ্গে মিলবে। দেখো পাস পাস, দেখো পাস পাস, তার মানে এই দুটো ফিল্ড মিলছে। মানে এটার যা লেখা যা গ্রেটার দ্যান 150, গ্রেটার দ্যান ইকুয়াল টু 150 লেখা যা, নট টোটাল লেস দেন 150 লেখাও তাই। অর্থাৎ এখানে হলো মানে টোটাল, ধরো এটা লিখি টোটাল গ্রেটার দেন ইকুয়াল টু 150, এটার ইকুইভ্যালেন্ট হলো নট ডট লেস দেন 150। কেন? সরি, তোমরা এখানটা বোঝো ভালো করে। আজকের ক্লাসে একটু হয়তো জটিল লাগছে, কিন্তু একটু প্র্যাকটিস করো,
বাড়িতে ভালো ভালো খুব প্রত্যেকটা জায়গা পজ করে করে যেরকম উদাহরণ দিয়েছি উদাহরণগুলো নিজেরা একই রকমভাবে করো, তারপর নিজের মতো করে অ্যাপ্লাই করো কোনো অন্য কোনো ফর্মুলা বা টেবিলের ক্ষেত্রে। দেখো বললাম এই দুটো ইকুয়াল, দেখো গ্রেটার দেন 150 মানে যারা যাদের টোটাল 150 বা তার বেশি, রাইট? আর আমি নট মানে ইনভার্স বলেছি, উল্টো হবে। তাহলে আমি যদি বলি টোটাল লেস দেন 150 মানে যারা যারা 150 এর নিচে পেয়েছে তার উল্টো। তা যারা 150 এর নিচে পায়নি তার মানে তাদের কি পেয়েছে? 150 এর নিচে পায়নি মানে কি পেয়েছে তাহলে? তাহলে 150 বা তার উপরে পেয়েছে, তার মানে এই দুটো সমান হলো না? এই দুটো সমান হলো না? এই দুটোই হলো সমান। তাহলে এখানে না বাচকটাকে হ্যাঁ বাচক করছি নট দিয়ে। ওকে, ঠিক এইরকম ভাবেই আমরা নট ফাংশনের ইউজ কোথায় কোথায় ক্ষেত্রে আমরা নট ফাংশন ইউজ করব। যাই হোক, তাহলে তোমরা অ্যান্ড অর নট তিনটে ফাংশন, লজিক্যাল ভ্যালু ট্রু আর ফলস সেই দুটো বুঝতে পারলে তাহলে এইভাবে আমরা ইফ ফাংশন দিয়ে এগুলো ইউজ করে অ্যাডভান্স এক্সেলের ক্লাসগুলো ফাংশনগুলো ইউজ করতে পারবো, লজিক্যাল ফাংশনগুলো। এরপরে আমরা আরও নেক্সটেড ইফ দেখবো, পরবর্তী ক্লাসগুলোয় আরও ভালো করে এগুলো দেখবো, তার জন্য খুব প্র্যাকটিস হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্র্যাকটিস করো, কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবো, আমি সেগুলো বলে দেবো। ঠিক আছে, বাই, গুড নাইট।